হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে আসলাম নেক্সট ব্লগ নিয়ে, যেটা আমি এতদিন ধরে দিতে পারিনি। কারণ এতদিন ধরে দিতে না পারার একটাই রিজন যে আমার কাজের এত প্রচণ্ড চাপ, না যার কারণে আমি ভিডিও না এডিটিং করতে পারছি, না একটু সময় করে রিলস দিতে পারছি, শর্ট দিতে পারছি। সকাল থেকে সারাদিন কাজ করতে করতে আমি টাইমই খুঁজে পাচ্ছি না। তো আজকে ফাইনালি শ্যুট করার একটা টাইম পেয়ে গেছি। তাছাড়া আমি বাড়িতে আসলে একটু মানে স্পেস খুঁজে পাই না, কেননা সাইডের খুব লগের রুমে আরও ছোট বাচ্চা আছে যেগুলো চিৎকার চেঁচামেচি করে, যার জন্য মানে আমি কথাই ঠিকমতো বলতে পারি না। তো ভয়েসও দিতে পারি না, ভিডিওটা এডিটিং করতে পারি না সুন্দর করে। তো যাই হোক, এর আগের ভিডিওতে তো তোমরা দেখলে যে আমি একটা পার্কে গিয়েছিলাম ঘুরতে। তো এখান থেকে আমরা চলে আসলাম এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। ওই সাইডে সবাইকে জিজ্ঞেস করতে করতেই দেখো এখানে কি সুন্দর ফলগুলো, মানে খুবই লোভনীয় লাগছে দেখতে দেখতে। তো যাই হোক, ভিক্টোরিয়া মেমোরিয়াল তো আমি কখনো দেখিনি। আমরা ত্রিপুরা, মানে আমি এটাই ভাবতে পারি না, আমাদের আগরতলাতে যে রাজবাড়িটা আছে, ঠিক আছে, ওই রাজবাড়িটাতে কি এমন আছে যেটাতে আমাদের ফটোশ্যুট করতে দেয় না। আর এখানে এত সুন্দর এত কিছু, তারপরও এখানে ভিডিও করা যায়, ফটো তোলা যায়, সব কিছুই করা যায়। তো এই জিনিসটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। আর দেখো এখানে গাছ মানে সাইডের ভিউগুলো না এত সুন্দর লাগছে, কি বলবো। তো আমরা ফাইনালি এসে পড়লাম। আর এখানে যে হিজড়েগুলো আছে না, এগুলো মানে কি বলবো, প্রথমে তো আমার সাথে ভালো কথা বলছে, আমাকে বলছে আমি তোকে আশীর্বাদ করি, তুই অনেক ভালোভাবে থাক, সুখে থাক। হঠাৎ করে বলে ফেললো কথাগুলো। তারপর কথাগুলো বলার পরে কিছুক্ষণ পরে আমাকে বলছে যে তুই এখান থেকে যেতে পারবি একটা শর্তে, আমাদেরকে টাকা দিতে হবে, টাকা দিয়ে তারপর তুই যতই দিবি দে। আমি বলছি আরে ভাই, সত্যিই আমার কাছে ক্যাশ ছিল না, আমার কাছে যা ছিল অনলাইনে ছিল, যার জন্য আমি ওদেরকে দিতে পারিনি। আমার কাছে ক্যাশ থাকলে যতই থাকতো আমি ওদেরকে দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে নেই। কিন্তু ওরা এমনভাবে ধরেছেন না, মানে কিছু কিছু ক্ষেত্রে মানে এই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না, জোর জবরদস্তি করা বা এমন কোনো কিছু করা। সেই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না, যেটা ওরা করছে যে না এক্ষুনি দিতেই হবে দিতে হবে। তারপর অনেক কষ্ট বুঝিয়েছি যে এরপর ওরা বলছে যে না আমাকে অনলাইনে হলে অনলাইনেই দিতে হবে, আমাদের কাছে অনলাইনও আছে। এরপর কিছু বললে মানে ওরা না এমনতর, মানে কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ দেখেছি। আম, তো আমাকে বলছে যে অনলাইনে দিতে হবে, না হলে তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি এখানে তোমাকে আমি আশীর্বাদ করেছি, না হলে আমি আবার আশীর্বাদটা কিন্তু আবার তুলে নেব। তো এরপর আমি বলছি এসব বললে আমাকে লাভ হবে না, আমি এসবকে ভয় পেয়ে চলি না, তোমরা ঢিলে দাও, তোমরা যদি ভালো লাগে যে আমাকে অভিশাপ দিয়ে তোমাদের ভালো লাগবে তো এটা দাও, আমার কাছে এখন দেওয়ার মতো। ইভেন এমনকি আমিও এমন একটা পরিস্থিতি আছি, তখন আমার মোবাইলে মানে একদম চার্জে ছিল না, যার জন্য আমি আরও টেনশানে ছিলাম যে আমি কিভাবে গাড়ির ভাড়া দেব বা কিভাবে যাব। মানে সেই জন্য আমার প্রচণ্ড টেনশন লাগছিলো, একটু পরে তো মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে, সেটাই ভাবছিলাম। এদিকে ওদেরকে অনলাইন করতে বলেছে, আমি তো তেমন টাকা নিয়ে আসিনি, যার জন্য অনলাইন করলে আমার কাছে এখনও পেমেন্ট অনেক কম হয়ে যাবে, যার জন্য তাদেরকে করতে পারিনি। সারাদিন কিছু খাইনি এখানে এসে। তো কি আর বলবো, ওদেরকে অনেক কষ্টে মানিয়ে গুছিয়ে আমি বলেছি যাওয়ার সময় দিয়ে যাবো। ওরা বলছে ঠিক আছে আমরা কিন্তু এই জায়গাতেই থাকবো, যাওয়ার সময় কিন্তু দিয়ে যাবি, না হলে কিন্তু দেখবি কিন্তু প্রবলেম হয়ে যাবে পরে, আমাকে এসব কথা বলছে। তো এসবকে আমি আর পাত্তা দিইনি। তো দেখো এখন আমরা ঢুকে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, টিকিট টিকিট নিয়ে, মানে ভিউটা জাস্ট দেখো, ভিউটা এত সুন্দর। তো বাইরের জায়গাগুলো কিছুটা আমাদের আগরতলা ত্রিপুরাতে, বাইরের জায়গাগুলোটা কিছুটা এমনতর, মানে শুধু রাজপ্রাসাদটাই মানে এত ভিড় এত মানুষ এরকম কিছু না, কিন্তু বাইরের জায়গাটা দেখতে রাস্তাগুলো এগুলো এরকম। কিন্তু ভিতরে না, ওইখানে আমাদের ফটোশ্যুট করতে দেয় না, কিছু করতে দেয় না। কিন্তু এখানে না এত কিছু এত সুন্দর সব কিছু থাকা সত্ত্বেও সবাই ভিডিও করছে, ফটো তুলছে, করছে, কোনো মানে বাধা নেই। এই জিনিসটা আমার কাছে এখানে অনেক ভালো লেগেছে। আর এখানে গিয়ে আমরা প্রচণ্ডভাবে মানে একটা স্ক্যামে পড়ে গেছি। সেটা হয়েছে গিয়ে, একটু পরে বলছি, আগে এই কথাগুলো শেষ করে নিই। যখন আমি এই জায়গাটাতে এসেছি না, সবচাইতে আমার এই জায়গাটা থেকে সবচাইতে আমার এই আকর্ষণগুলো এই জায়গাগুলোতে নিয়েছে। মানে এখানে মানুষও কত সুন্দর ফ্যামিলি নিয়ে সবাই মিলেমিশে ঘুরতে এসে কত ফটো তুলছে, এ করছে এ করছে, মানে মানে এই জিনিসগুলো না আমার কাছে এত ভালো লাগছে, আমার এখান থেকে যাওয়ার একটু ইচ্ছে করছে না। আর আমি এখানে এসে বুঝতেই পারিনি যে আমি কখনো ফটো তুলতে পারবো, কেননা আমার মোবাইলে চার্জে নেই, কিছু নেই, আমি কিভাবে কি
করবো, আমি এর জন্যই অনেক টেনশনে ছিলাম। আর দেখো এই ভিউগুলো জাস্ট অসাধারণ। তো একটা দাদা ছিল যে কিনা ফটো তুলে দিচ্ছে সবাইকে। তো আমরাও গিয়ে বলছি যে আমাদেরকে একটা ফটো তুলে দেওয়ার জন্য। তো এই কথা বলার পর দাদাটা বলেছে ঠিক আছে ফটো তুলে দেবো, ফটো 30 টাকা করে। আমাদেরকে এই কথা বললো। তো আমি ভেবেছিলাম ফটো 30 টাকা করে হলে হয়তো বা সব কিছু কমই হবে। আমি এটা আর বুঝিনি যে একটা ফটোই 30 টাকা। আমি ভেবেছিলাম সবগুলো ফটোই 30 টাকা করে, যাই হোক। তো দাদাটাকে বলে তারপর দাদা বলেছে ঠিক আছে ফটো তুলতে। অনেকগুলো ফটো টটো তুললাম। ফটো তোলার পরে উনি বলছে যে এখন বিল হয়েছে তোমাদের 700 টাকা। তো আমার তো পুরো মাথা পুরো খারাপ হয়ে গেছে। 700 টাকা বিল হয়েছে, এগুলো 700 টাকা দিলে ফটোগুলো পাবো, না হলে ফটোগুলো পাবো না, ওরা এটাই বলছিল। তো যার জন্য আমি ফটোশপটা নেইনি, অর্ধেক নিয়েছি। কিছু অল্প কিছু পেমেন্ট করে অর্ধেকটা নিয়েছি, কেন ফটো তোলার শখ তো সবাই আছে, আর ফটো পেলে কে না ছাড়ে বলো। সেই জন্য আমিও আর মানে ছাড়ার মতো পরিস্থিতি ছিলাম না, যত ছিল তত দিয়ে আমি ফটোগুলো নিয়ে নিচ্ছি। তারপর এখনই হয়েছে ভিতরে ঢোকার সময়। ভিতরে ঢুকতে গিয়ে এটার মধ্যে আমাদের সাথে একটা প্রবলেম হয়ে গিয়েছে। আমার সাথে যে আরেকজন ছিল, তো ও কি হয়েছে ভিতরে একটা লাইটার নিয়ে এসেছে। তো মানে কি বলবো, লাইটারটা নিয়ে এসে যার জন্য আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। তখন বলছে লাইটারটা কার ব্যাগে আছে। তো অনেক ইয়ে করে তারপর দেখেছে লাইটারটা, এরপর লাইটার ওরা রেখে দিয়েছে, তারপর আমাদেরকে ঢুকতে দিয়েছে। আর ঢুকে তো ভাই দেখছি কি এত সুন্দর, মানে কি বলবো কোনো কিছু। পুরো মানে আগেকার দিনের যে রাজরাজাদের আমলে যে এক একটা জিনিস, এক একটা দেখো এক একটা জিনিস, এগুলো দেখতে না এত ভালো লাগছে ফটোগুলো। প্লাস তাছাড়া আমার কাছে সবচেয়ে ওই জিনিসগুলোই ভালো লেগেছে যে আগেকার দিনের বন্দুক, তারপরে গিয়ে কয়েন, আর তরোয়াল, হারমোনিয়াম, আর অনেক কিছু অনেক কিছু, মানে এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। সামনাসামনি এগুলো দেখছি, মানে আমি কখনো ভাবিনি যে আমি এই জিনিসগুলো কখনো মানে এভাবে দেখতে পারবো। কেননা আমি কখনো, সত্যি কথা বলতে আমি বাইরে কখনো এইভাবে থাকিনি। আজকে আমার মানে এত ভালো লাগছে ওই জায়গাগুলোতে গিয়ে, এই জায়গাগুলো দেখতে পেরেছি। মানে এরকম বলে না একটা সময় পরিস্থিতি মানুষের সবসময় একরকম থাকে না, কোনো না কোনো সময় চেঞ্জ হয়। সেটা আমার ক্ষেত্রেও হলো। এটা আমি নিজেই একটা উদাহরণ। সেটা সত্যি কথা। আমার জীবনটা অনেকই উল্টোপাল্টা। যার জন্য মানে আমি কখনো এগুলো স্বপ্ন করেও ভাবতে পারি না যে এরকম জিনিসও আমি দেখতে পারবো। তো ফাইনালি এগুলো দেখতে পারলাম। এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক জিনিস উপভোগ করতে পেরেছি। আর এখানে না এত মানুষ, মানে এত মানুষ কি বলবো, কন্টিনিউ মানে প্রচুর প্রচুর। এই ভিডিওটা মানে আমি এডিটিং করার জন্য আজকে 3 দিন আগে থেকে সব কিছু মানে করছি, কিন্তু ভয়েসটাই আমি দেবার সুযোগ পাচ্ছি না। না হলে তো একে তো কাজের চাপ, তাছাড়া একদিকে সাইডে মানে রুমের সাইডে থাকে একটা ছোট্ট বেবি, যা এটা সারাক্ষণ চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে, যার জন্য আমার আরও এসে সারাদিন পরিশ্রম করে আসি, এসব মানে চেঁচামেচি, রাত্রে ঘুমোতেও পারি না। তাছাড়া এইসব ভয়েস দিতেও প্রবলেম হয়ে যায়, যার জন্য আজকে 3 দিন ধরে এটা করে আমি কোনো ভয়েস দিতে পারছি না এটাতে। তার জন্য এটা ছাড়তেও পারছি না। দেখো বই কিতাবগুলো যে, আর এটা কি একটা বলে, টাইপিংয়ের কিছু একটা বলে, যাই হোক। মানে জিনিসগুলো তো মানে খুবই নজর কাড়া জিনিস। মানে আগেকার দিনের এসব জিনিসগুলো ভাবো, মানে ওরা কি কি করেছে মানে এই দেশটার জন্য। এইসব জিনিসগুলো সামনে থেকে দেখতেও একটা মানে কি বলবো, যাই হোক। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। কার কাছে কীরকম লেগেছে সেটা তো আমি জানি না। যারা যারা এখানে গিয়েছো তারাই বুঝবে। মানে এখানকার দৃশ্যটা মানে খুবই 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 সুন্দর। তো দেখতে 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 তো এটা তো শেষ হয়েছে না। ফাইনালি পুরোটা দেখলাম। পুরোটা দেখার পর এখন বাইরে আসছি, আর বাইরে দেখো ভিউটা কি সুন্দর। তারপর এখান থেকে এখনই বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে মানে ফটোশ্যুটের জন্যই পুরোপুরি মানে এটা বেস্ট একটা ভিউ। এখানে হয়েছে যারা
মোবাইল দিয়ে ফটোশ্যুট করে এখানে কোনো কিছু লাভ হবে না। তাছাড়া আমাদের আরও একটা জিনিস দেখা বাকি ছিল, উপরের জায়গাটা। তো উপরের জায়গাটা দেখতে গেছি। দেখো ব্যালকনিটা, এখানে রাজরাজাদের আমলে যারা আগেকার দিনে এখানে থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে, মানে এই জিনিসগুলো না খুবই সুন্দর। আর ভিউটা তো সেই অসাধারণ লেভেলের। তারপর এখান থেকে আর কোনো কিছু নেই, এখান থেকে ডাইরেক্ট নিচে। এখানে আর কোনো আলাদা কোনো দেখার আর কোনো কিছু নেই এখান থেকে। তো এখন টাইম হয়ে গেছে বাইরে বেরিয়ে যাওয়ার। তো এখন চলে যাব। অনেকক্ষণ তো ঘোরাঘুরি করেছি আজকে, সারাটা দিন কিছু না খেয়ে শুধু ঘুরেই যাচ্ছি, ঘুরেই যাচ্ছি, ঘুরেই যাচ্ছি। তারপর সারাদিন না খাওয়ার পরও মানে খিদে টিদে কোনো কিছুই লাগেনি, মনে এতটা আনন্দ লাগছে যে এই জায়গাগুলোতে এসেছে। আমি মানে এতটা এক্সাইটেড হয়েছি, মানে এতটা আনন্দ উপভোগ করেছি এই জায়গাটাতে এসে, মানে কাউকে আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, এসেছি ঠিক আছে, সারাদিন খাওয়া দাওয়া করিনি, তাতেও কোনো প্রবলেম নেই। আমার শুধু প্রবলেম একটাতেই হচ্ছে, সেটা হয়েছে আমার মোবাইলে চার্জ নেই। তো ভগবানও আমাকে একটু সুযোগ করে দিয়েছে, কেননা মোবাইলে 2% চার্জ নিয়েও আমি পুরো ব্লগটা কন্টিনিউ করতে পেরেছি। কন্টিনিউ করে তারপর আমি বাড়ি যাওয়ার সময় আমার তখন মোবাইল সুইচ অফ হয়েছে। এর আগে আমার মোবাইল সুইচ অফ হয়নি, যেভাবে ছিল সেভাবেই ছিল। মানে লাকটা দেখো কতটুকু ভালো। হয়তো বা ভগবানও ওই দিন আমার পাশে ছিল, যার জন্য এরকমটা হয়েছে। আর সাইডের ভিউগুলো তো সেগুলো আর বলার মতো না। এইখানে অনেকগুলো ফটোশ্যুট করেছি। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখে আমার কাছে সবাই বলেছিল যাও যাও। আমরা আমরা অ্যাকচুয়ালি এখানে কোনো কিছুই জানতাম না, কোনখানে কি দেখলে ভালো হবে, কোন জায়গাটা ভালো হবে। তো মানুষকে জিজ্ঞেস করে করে এই জায়গাটাতে এসে তো সবাই সাজেস্ট করেছে প্রথমে এই জায়গাটাতেই যাওয়ার জন্য। আমার সবচেয়ে ইচ্ছে ছিল যে একটা মানে কলকাতা গিয়ে হাওড়া ব্রিজের এখানে গিয়ে ফটোশ্যুট করার, তাছাড়া এখানে গিয়ে একটু ঘুরে আসা। তো এই জিনিসগুলো তো আর হলো না, তার জন্য আর কি করব, কিছু তো আর করার নেই। দেখো এই কাঠবিড়ালিগুলো এখানে আবার আসে, মানে এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে ভেবেছিলাম এখান থেকে আবার যাব তোমার হাওড়া ব্রিজের এখানে। আমাদের ওইখানে আমাদের সাথে যে আমাদের ফ্রেন্ডগুলো আছে সবাই বলেছে হাওড়া ব্রিজে যাবে, তো ওরা আসতে লেট করে ফেলেছে, যার জন্য ওদের সাথে আর যেতে পারিনি। ওরা ওরা কিন্তু গিয়েছে, ওরা এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঘুরে ওরা হাওড়া এখানে গিয়ে ওইখানেও ঘুরে এসেছে, কিন্তু আমরা যেতে পারিনি। ব্যাড লাক, কারণ আমরা ইচ্ছে করে যাইনি, পারলে যেতে পারতাম কিন্তু যাইনি। তার কারণ একটাই যে অনেক আমরা যেতে যেতে অনেক রাত্র হয়ে গেছে। তাছাড়া আমার মোবাইলে চার্জ নেই। তাছাড়া আমার না হাঁটতে হাঁটতে শরীর এত ক্লান্ত লাগছে সারাদিন। একে তো হিল পরেছি, আমি হিল দিয়ে একটু হাঁটতে পারি না। আর তার মধ্যে প্রচণ্ড পরিমাণে গরমও ছিল। সবগুলো মিলিয়ে যেতে পারিনি। বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল, একদিকে গরমও ছিল, মানে কি বলবো। কলকাতা না, যখন আমাদের এবারের দুর্গাপুজোটা যখন হয়েছিল তখন মানে কন্টিনিউয়াসলি শুধু বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে, যার জন্য আমরা না কোথাও বেরোতে পেরেছি। একদিন শুধু পুজোতে বেরিয়েছিলাম, এছাড়া আর বেরোতে পারিনি পুজোতে। আর এদিকে ঘোরার জন্য একদিন টাইম পেয়েছি। তো একদিনে মানে দুটো জায়গায় একসাথে ঘুরে নিয়েছে। ভেবেছি আরও একটাতে যাব, কিন্তু ওইটাতে যেতে পারিনি সময়ের কারণে। না হলে ঠিকই যেতাম। যেটা আমার সবচেয়ে দেখার ইচ্ছে ছিল সেটা হয়েছে হাওড়া ব্রিজ, কিন্তু ওইটাই আমি দেখতে পারিনি। যাই হোক, কী আর করবো, ব্যাড লাক। নেক্সট টাইম গেলে তখন আবার দেখবো এই জায়গাগুলো। এই শুধু কলকাতা হাওড়া ব্রিজ না, আরও অনেক কিছু দেখার ইচ্ছে আছে আমার ওইখানে, যেগুলো তো ভগবান যদি থাকে অবশ্যই সেগুলো পূরণ করতে পারবো। আজকে এই জায়গায় আছি, হয়তো বা ভগবান চাইলে একদিনে এই জায়গা থেকে আরেকটু উপরে যেতে পারবো। সব হচ্ছে ভগবানের আশীর্বাদ, এছাড়া আর কিছু নেই। তো ওকে বলেছিলাম একটু আমাকে ভিডিওটা করে দেওয়ার জন্য, ও শর্ট ভিডিও আবার সেরকমভাবে করে দিচ্ছে। ফাইনালি সারাদিন মানে পরিশ্রম করার পরে তারপর এসেছি, এসে খাওয়া দাওয়া করছি। আমি ওকে বলছি আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি, আমি কলকাতা আমরা আসার পরে একটা দিন এমন ছিল না যে খাবার দাবার আমরা ভালো পেয়েছি। একটা দিন ঠিক মতো খেতে পারিনি, একটুকু টেস্ট হয়নি। কিন্তু আজকে মানে ওই দিন যে খাবারটা খেয়েছি ওই রেস্টুরেন্টের নামটা ঠিক ভুলে গেছি, যাই হোক, মানে এখানের খাবারগুলো খেয়ে এত শান্তি লেগেছে, মনে হচ্ছে অনেক দিন পরে বাড়ির ঘরোয়া খাবার খেতে পেয়েছি। তো খেয়েছি বিরিয়ানি না, সাদা ভাত নিয়েছি আর চিকেন কষা নিয়েছি। তো খেয়ে দিয়ে আবার চলে এসেছি বাড়িতে।
বাড়িতে আসার সময় তো আর ভিডিও করতে পারিনি, মোবাইল সুইচ অফ হয়ে গেছে। এটা হয়েছে নেক্সট ডেতে। তো এখন আমি কাজে চলে যাচ্ছি। আর এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সব কথা শেয়ার করব তখন। আর এটা হয়েছে আমাদের গলিটা যেখান দিয়ে যাচ্ছি। তো বাই বাই, সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। বাই।